আজকের সকাল শুরু করলাম একটা সুন্দর দৃশ্যের সাথে। আমিও দেখলাম আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। কেমন লাগলো দেখতে তোমাদের কমেন্টে অবশ্যই বলো। আমার তো দেখতে ভীষণ ভালো লেগেছে, সাথে আর আনন্দও লেগেছে। শুভ সকাল সকল বন্ধুদের। আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা কমেন্টে বলতে একদম ভুলবে না। আমি ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, মানে বুঝতেই পারছো আমাদের গৃহিণীদের জীবনে কত কাজ থাকে আর কত দায়িত্ব থাকে, সাথে আবার লক্ষ্মী পুজো। এই কাজটা এই কদিনে কত বড় হয়েছে না? এটা নিয়ে 3 নম্বর ফুল ফুটছে। আমি প্রতিদিন সকালে উঠে দেখি আর প্রতীক্ষা করে থাকি যে আজকে কটা ফুল ফুটবে। তোমাদের মনেও কি ফুল ফোটা নিয়ে এমনই প্রতীক্ষা থাকে? কমেন্টে বলো। আমার আগের ভিডিওতে সকলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। শ্রাবন্তী দিদিভাই, কাজল অঙ্কিতা দিদিভাই, আমাদের দিনের ভ্লগ দিদিভাই, এস বর্মন, সুরেখা মণ্ডল দিদিভাই, রিয়াদ সোনা দিদিভাই, উমা হোম লাইফ থেকে বলেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। তোমরা আমাকে এমনভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। সকালে স্নান সেরে চলে এলাম পুজো করতে ঠাকুর ঘরে। এখন ঘড়িতে 8টা বাজে। প্রথমে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এমনিতে ঘরে তেমন ধুলো পড়ে না, কারণ হচ্ছে ঠাকুর ঘরে তো সকালে পুজো করে তারপরে ঠাকুর ঘর বন্ধ থাকে, তারপরে একদম সন্ধ্যের সময়। কিন্তু তাও ওই যে আমাদের ঘরগুলো প্রতিদিন বাসি ঘর ঝাড় দেব, মুছবো, আর ঠাকুর ঘর ঝাড় দেব না, মুছবো না, তা কি কখনো হয়? আস্তে আস্তে ঠাকুর ঘরটা এদিকে মুছে ঝেড়ে নেব। প্রথমে ঝেড়ে নিচ্ছি। দেখো, আমি গত বছরে এই আলপনাটা লাল লাল দেখতে পারছো দিয়েছিলাম। আস্তে আস্তে উঠতে বসেছে। দেখি আর কদিন পরেই ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে দেব। আমার দেখতে ভীষণ ভালো লাগে। এই যে ঠাকুরকে দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি, নীলকণ্ঠ ফুলটাও তুলে নিয়েছি, আজকে ঠাকুরকে দেব। এটা 3 নম্বর ফুল, দুদিন ফুটেছে, দুদিনই দেওয়ার মন করছিল, কিন্তু ওই যে দিতে পারছিলাম না। সব কি মন করলে আর পারা যায়? প্রথমে সবাইকে ফুলগুলো সাজিয়ে দিয়ে দিলাম। এবার প্রসাদের থালাগুলো সাজিয়ে দিয়ে দেব। আজকে ঠাকুরকে প্রসাদে আপেল কেটে দেব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বৃহস্পতিবারের পুজোটা করলে মনে একটা আলাদাই শান্তি আসে। মনে হয় মনের যে যত সব রাগ, দুঃখ, কষ্ট সব ভুলে গেছি। তোমাদেরও কি তাই হয়? আমার মনের কথাটা বললাম তোমাদেরকে, কারণ হচ্ছে তোমরা তো আমার বন্ধু। তোমাদেরকে বলবো না তা কি হয়? আমার দেখো এদিকে পুজো শেষ হয়ে গেল গল্প করতে করতে। আর আজকের আকাশটা এত মেঘলা, কিন্তু তাও কিন্তু গরম করছে। জানি না বৃষ্টি পড়বে কিনা। আর দেখো আমার ভোলা বাবা নীলকণ্ঠ ফুল পেয়ে কত খুশি। এবার চলে এলাম রান্নাঘরে, কারণ হচ্ছে পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন রান্না করার পালা। আর বৃহস্পতিবারের রান্না হবে নিরামিষ, ডাল, পটল ভাজা আর ভাত। ডালটা আমি প্রেসার কুকারে চাপিয়ে দিলাম, ততক্ষণে সিদ্ধ হয়ে যাক।
আমি তারপরে সকালের জলখাবারের যে এঁটো বাসন সেগুলো ঝটপট তাড়াতাড়ি করে মেজে নিই। আর হাঁড়িতে চাপিয়েছি চাল, চালটা অতক্ষণে গরম হয়ে যাক। এদিকে আমি বাসন কটা মেজে নিচ্ছি। মাজতে মাজতে আমার একটা কথা মনে পড়ে গেল। এক বৃহস্পতিবারে পুজো করে আমি সোজা রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আমি যে জলখাবার খাইনি সেটা আমি একদম ভুলে গেছি। তারপরে রান্না সেরে তারপরে মনে পড়েছে, এই যা, আমি তো আজকে জলখাবারে কিছু খাইনি। তা যাই হোক, এদিকে দেখো চাল ধোয়ার জলটা রেখে দিয়েছি, ফুল গাছে দেব। কারণ হচ্ছে যে প্রত্যেক দিন যে নীলকণ্ঠ ফুল ফুটছে, মনে একটা আনন্দও লাগছে যে আরও দুটো ফুল যদি একটু বেশি করে ফোটে। তা চলো, চলে এলাম আবার তোমাদের সামনে বিকেলবেলা একদম। এখন ঘড়িতে 5:30 বাজে। আমি এদিকে ডাল সেদ্ধ করতে আবারও বসিয়ে দিলাম। তোমরা ভাবছো যে সকাল বিকাল শুধু ডাল কেন রান্না করি? কি করব বলো, বাড়িতে যদি বাচ্চা থাকে ডালটা করতেই হয়। ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে একটু তেল দিয়ে দেব। আমার মা বলে তেলটা দিলে ডালের জলটা যদি শুকিয়ে যায় তাহলে প্রেসার কুকারে লেগে যাবে না। আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করব ডাল আর আলু সেদ্ধ, একদম নর্মাল রাতের সিম্পল রান্না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।